তার স্বার্থে এতগুলি মানুষ রক্ত দিয়েছে, তারা সত্যিকার অর্থে কোরবানির খাসি, তাদের বলি দেওয়া হয়েছে এই সরকারের স্বার্থে। যেই সরকার আমরা পেয়েছি, যেই সরকারের উপর আমরা আস্থা রাখি, যেই সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না। অনেক ব্যক্তি এরকম ছিল বিডিআরের, যারা একেবারেই নিরীহ ব্যক্তি, যারা এই একজন নিপীড়ক সরকারের নিপীড়ক মানে একেবারে নির্যাতন করে সারা দেশকে যে অত্যাচার করেছে, তার স্বার্থে এতগুলি মানুষ রক্ত দিয়েছে, তারা সত্যিকার অর্থে কোরবানির খাসি, তাদের বলি দেওয়া হয়েছে এই সরকারের স্বার্থে। এবং এখন যেই জিনিসটা হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে এই কোরবানির খাসিদের আমরা রক্ষা করতে পারবো না। আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ভাই বোনদের প্রতি, যারা আমাদেরকে রক্ষা করেছে, তাদের পাশে দাঁড়ানো। এটা তো পরিষ্কার, যেই জিনিসগুলি হয়েছিল, যেই ষড়যন্ত্রগুলি হয়েছিল, কারা করেছিল, কারা এসেছিল, কাদের সাথে আলাপ হয়েছিল, প্রত্যেকটা জিনিস আমাদের জানা রয়েছে। তারপরে আজকে যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যখন আমরা স্বৈরাচারকে হটিয়েছি, যখন আমরা আমাদের আকাঙ্ক্ষার সরকারকে পেয়েছি, তখন সেই পরিস্থিতির মধ্যেও মুশতাক আহমেদ যেভাবে মারা গেছেন, এর আগের ইপিআরের কথা তো আমি বললাম, এতগুলি মানুষকে যারা অত্যাচার করেছে, সেই রকম আজকে যেই ভাই ও বোনেরা হাজতে রয়েছেন একেবারে নির্দোষ, তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে, এটা কি করে সহ্য করব? আমি জানি, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি জানি আমার ক্ষেত্রে কি করা হয়েছিল, কিভাবে নিপীড়ন করা হয়েছিল, কিভাবে মিথ্যা কথা বলা হয়েছিল, কিভাবে আদালতে মিথ্যা কথা বলা হয়েছে। এমনকি স্বয়ং জজ নিজেই বলেছেন যে এফআইআরে যেই জিনিসগুলি বলা হচ্ছে তার একটারও কোনো প্রমাণ নেই। বিডিআরদের ক্ষেত্রে যা যা বলা হচ্ছে তার কোনোটার একটাও প্রমাণ নেই, সাজানো, বানোয়াট। অথচ সেই ভয়টা ছিল, সেই কারণে লোকে কথা বলতে পারিনি। আমি আবারও বলছি, যারা তদন্তকারী তাদের সাথে আমি কথা বলেছি, আমি বিডিআরদের সাথে কথা বলেছি, আমি বাইরের মানুষের সাথে কথা বলেছি, আমি বিভিন্নভাবে সাংবাদিক হিসাবে জোড়া তালিয়ে দিয়ে ঘটনাটা কি ঘটেছিল সেটা বুঝতে চেষ্টা করেছি। কি কারণে বাইরের গাড়ি সেখানে ঢোকে, কি কারণে কারা অ্যাম্বুলেন্স আসে, কি কারণে কাদের সুযোগ দেওয়া হয়, কি কারণে রহস্যজনকভাবে কাউকে ছেড়ে দেওয়া হয়, কাউকে আটক করা হয়, কি কারণে কাউকে খুন করা হয়, যাতে সত্য তথ্যটা না বেরিয়ে আসে, সেই জিনিসটা আমাদের সকলের কাছে পরিষ্কার। তারপরেও এরকম একটা অন্যায় হতে থাকবে, এটা আমরা হতে দিতে পারি না। আমরা অবশ্যই চাই সুবিচার হোক, আমরা অবশ্যই চাই নতুন কমিশন যেখানে এসেছে সেই কমিশন জোরালোভাবে যা হওয়া উচিত প্রকৃত বিচার করে যেই মানুষগুলিকে, যে নির্দোষ মানুষগুলিকে এখনো হাজতে রাখা হয়েছে, যাদের এতগুলি বছর চলে গেছে, যাদের যৌবন চলে গেছে, তাদের প্রতি আমরা দয়া রাখি, তাদের প্রতি ন্যায় বিচার করি। এই অন্যায় চলছে, চলবে, এটা আমরা হতে দিতে পারি না। আমি আশা করি যেই সরকার আমরা পেয়েছি, যেই সরকারের উপর আমরা আস্থা রাখি, যেই সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না। এবং সকল বিডিআর যাদের প্রতি অন্যায় অবিচারে এইভাবে রাখা হয়েছে, তাদেরকে মুক্ত করা হবে। তারপরে একটা সুষ্ঠু তদন্ত হবে। রিয়াদের কথা বলছিলাম, অন্য জিনিস বলি, দিনের শেষে আমরা তো মানুষ। এবং আমার মনে আছে রিয়াদের সাথে তখন কথা হতো, সে তার প্রেমিকা তার জন্য বসেছিল, সে কবে বেরোবে, বেরোলে আবার তাদের মিলন হবে, তারা বিয়ে করবে। কিন্তু বছরের পর বছর এগিয়ে যাচ্ছে, রিয়াদ তার প্রেমিকাকে বলল, আর কতদিন বসবে, আমার জন্য বসো না, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তোমার নিজের কথা ভাবো। যেই মানুষ তার নিজের প্রেমিকাকে বলে আমাকে ছেড়ে চলে যাও, তোমার নিজের ভবিষ্যতের কথা ভালো, সেই মানুষের সাথে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে আমরা তো বুঝি প্রেম কি, হৃদ্যতা কি, ভালোবাসা কি। এরকম তো শুধু রিয়াদ না, কত মানুষ তাদের স্ত্রীরা তারা ছেড়ে চলে গেছে, কেউ মারা গেছে, বাবা মা মারা গেছে, কত রকমের বেদনা সাধারণ মানুষের এই জিনিসটা হয়েছে।